হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। আসো। কি হয়েছে? টুপি, বাতাস। আচ্ছা, টুপি লাগবে না, আমরা এখনই গাড়িতে উঠে যাব। প্যাকেট, হ্যাঁ। এই যে আমাদেরকে দেখেন, আমাদের আজকে অনেক ব্যাগ, অনেক লম্বা একটা ট্যুরে যাচ্ছি আমরা প্রথমে যাব হচ্ছে আজকে এখান থেকে স্টকহোম, আর স্টকহোম থেকে তারপরে যাব সুইডেনে আরেকটা জায়গা ইউনবি, অ্যান্ড দেন ওখান থেকে ডেনমার্ক। সো পুরোটা পথ আমরা যাব হচ্ছে গাড়ি চালিয়ে। জুনাইরাকে দেখেন কি খুশি। লাস্ট যখন বাবু স্টকহোম গেল তখন ওর বয়স কত ছিল? 8 মাস। 8 মাস। এখন যাচ্ছে 1.5 বছর বয়সে, যে দেখেন। এবং সে যাওয়ার সময় সাথে করে কি নিয়ে আসছে, যে এটাকে সে সাথে করে নিয়ে যাবে। তুমি এটা কি লাগাচ্ছ? আমার হচ্ছে যে এই আপেলটা একটু হয়ে গেছে, একটু শুকায় গেছে, আর আমরা বাসায় থাকবো না, তো আলটিমেটলি খাওয়া হবে না, তো ভাবলাম যে ঝুলাই দিলে পাখিগুলো খেতে পারবে। বাসায় ফেলে দেওয়ার থেকে বা নষ্ট করার থেকে আমরা এখানে ঝুলিয়ে রেখে যাচ্ছি, সো পাখিরা এটা খেয়ে ফেলতে পারবে। পাখি কিভাবে ডাকে? পাখি কি বলে? ডেকে রেখে কি জুনাইরা বলে পাখি? ওর ধারণা পাখিরা ওকে জুনাইরা বলে বলে ডাকে যখন ডাকে। হ্যাঁ, তুমি মনে হয় বলছো আজকে? হ্যাঁ, আমি ওকে বলছি। পাখি তোমাকে কি বলে ডাকে বাবা? জুনাইরা। দোলে না, এখন আমরা আয়নানদের বাসায় যাব বাবা। তুমি কোথায় যাবা? কার বাসায়? হ্যালো, আজকে উমিয়া থেকে যাচ্ছি 700 কিলোমিটার দূরে স্টকহোম থেকে প্রায় 5 ঘন্টা, তাই না? ডাউন সাউথ আমরা যাবো ইউনবিতে, এবং ইউনবি থেকে তারপরে আমরা আবার গাড়ি চালিয়ে যাবো কোপেনহেগেনে। সো মোট অ্যারাউন্ড 1300 কিলোমিটারের পথ। 2 রাত মাঝখানে আমরা থেমে তারপরে যাব। তো আমরা ভেরি এক্সাইটেড, কিন্তু একই সাথে আমরা জানি খুব চ্যালেঞ্জিং একটা জার্নি হবে ছোট বাচ্চা নিয়ে। প্লাস একই সাথে আমরা দুইজন আজকে সারাদিন অফিস করছি, জুনাইরা সারাদিন আজকে স্কুলে ছিল। আজকে এখন রওনা দিচ্ছে, আমরা প্রায় সন্ধ্যা 6টা বাজে। চলে এসেছি যে আমরা কয়টায় পৌঁছাই। আর আমাদের পুরো এই ট্যুরের, অর্থাৎ আমাদের রোড ট্রিপের আপডেট থাকতেছে আমাদের ফেসবুক পেজে এবং ইনস্টাগ্রামে, আর সাথে থাকবে বড় বড় ভিডিও ইউটিউবে। আর সামার আসার আগে আমাদের যেটা মানে প্রি সামার ভ্যাকেশন এক্স্যাক্টলি। আর আমরা তিনজনে আজকে ইন্টেনসিভ কাজ করছি, যে যার অফিসে। জুনাইরা তার স্কুলে, সৌম আমি অফিসে। তো আমরা তিনজনে ভীষণ টায়ার্ড। আর আমরা খুব বেশি মানে ইন্টেন্স ড্রাইভ করবো না, রিল্যাক্সলি যাবো। 2-10 মিনিট 1 ঘন্টা লেট হলে সমস্যা নাই, তাই না? তো চলো আমরা রেডি হয়ে। তুমি কোথায় যাচ্ছ? আমরা রেডি টু গো। আন্টি, আর কে? আয়নান, আর কে বাবা? আয়নান বাবা। আর চাচু? চাচু, তাই? তুমি আয়নানের বাসায় যাচ্ছ? বলো লিলিকে দেখবা? হ্যাঁ, ওকে, চলো আমরা রেডি টু গো। লিলি, জায়ান, আমরা কামিং। কে বাবা? জায়ান? হ্যাঁ, জায়ান, আয়ানাত আর বলতে পারে কিনা লিলি। পেন্সিল তো তোমার কাছে আছে বাবা, ওইটা দিয়ে লেখো। জুনাইরা অলরেডি তার পড়াশোনা শুরু করে দিছে। হ্যাঁ, নেবো বাবা। জুনাইরা খুব তাড়াতাড়ি বোর হয়ে যাচ্ছে একটা খেলনা নিয়ে। প্রতি 5 মিনিট অন্তর অন্তর তাকে আবার নতুন নতুন করে খেলনা দিতে হচ্ছে।
ঘন্টার জার্নিতে, ফার্স্টে 8 ঘন্টার জার্নিতে প্রতি 5 মিনিট অন্তর অন্তর একটা করে নতুন জিনিস দিতে পারে। এই যে এখানে হচ্ছে ব্যাগ ভরা জুনাইরার খেলনা। আমি ওকে দেখাচ্ছি না, আমি জাস্ট মাঝে মাঝে একটা একটা করে ওকে বের করে দিচ্ছি। তুমি কি উকি দিয়ে দেখছো? আমরা 1.5 ঘন্টা পরে আমাদের ডিনার টাইমের জন্য একটা ব্রেক নিলাম, সেটা হচ্ছে মাক্সে। এটা একটা বার্গার চেইন শপ, এবং আপনারা অনেকেই যারা আমাদের ভিডিও দেখেন জানেন যে এই জায়গাটাতে আমরা যে কোনো জার্নির সময় সবসময় ব্রেক নেই। আমাদের মানে যে কোনো ট্যুরের সাথে এই মাক্সের একটা অন্যরকম রিলেশন, জানি না সাউথে আমরা রওনা দিলেই এখানে থামে। জুনাইরারও এটা ডিনার টাইম, আমাদেরও ডিনার টাইম, তো আমরা একসাথে ডিনার করে গাড়িতে উঠবো। হোপ যে গাড়িতে উঠেই জুনাইরা ঘুমায় যাবে, তো তারপর আমরা একদম একটানা অনেকটা দূর আগাতে পারবো। 1.5 ঘন্টা আসলে অপটিমাম টাইম না, তাই না? জার্নি করে মানে রেস্ট নেওয়ার জন্য, কিন্তু আসলে আমরা ডিনারের জন্য থামছি। আর উই হোপ যে ডিনার করে জুনাইরা ঘুমায় যাবে, তখন আমরা একটু লম্বা একটা টাইম দিব, তাই না? হ্যাঁ, সবাইকে ও ওয়েভ করতেছে। জুনাইরা হাতে নিছে একটা ইয়ে। তুমি কি খাচ্ছো? কমেন্ট। আমু এটা কি? এটা কি? বার্গার। একটু আগে ও বার্গার দেখে বলতেছে মামা বার্গার। বার্গার 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 বার্গার। টাকা দিয়ে দাও সবাইকে। আমরা লাইভে না, সবাই দেখতে পাচ্ছি। আমরা ডিনার শেষ করে গাড়িতে ওঠার কিছুক্ষণের মধ্যেই জুনাইরা ঘুমাই গেছে, নিচেও ঘুমাচ্ছে। এখন আমরা আশা করতেছি যে ও বাকি পথ ঘুমাবে, কারণ এটা ওর এখন অলরেডি রাতে ঘুমানোর সময় হয়ে গেছে। তো হোপফুলি যে ও ঘুমাবে এবং জার্নিটা আমাদের একটু স্মুথলি যাবে। এই জামা জান, ঘুম ভেঙেছে তোমার মা? আমরা তো পৌঁছায় গেছি মা, আয়নারদের বাসায়, আয়নালদের বাসায়। আমাদের ভালো স্মুথ একটা জার্নি ছিল, তাই না? এর ভিতরে একটা সারপ্রাইজ আছে, সেটা একটা আলাদা ব্লগে বলবো সবাইকে, তাই না? আমরা সবাইকে টাটা দিতাম, আমরা একটু রাতে বিশ্রাম নিই। এর পরের অংশটা নতুন আরেকটা ব্লগ আসবে, তাই না? এই ব্লগটা এখানে শেষ করি, টাটা।